গল্পটি শুরু হয় আমাদের মেইন লিড জিয়া এবং বয়নের বিয়ের সিনটি দেখিয়ে, যেখানে আমরা দেখি যে বিয়ের সময় বয়ন যখন জিয়াকে কিস করতে যাচ্ছিল তখন জিয়া তাকে মানা করায় বয়ন তো তাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এখান থেকে সিন শিফট হয় 3 দিন আগে, যেখানে আমরা দেখতে পাই যে জিয়া ছিল একজন স্ট্রাগলিং নোবেলিস্ট। আর একদিন জিয়ার বস তাকে ডেকে বলে যে তোমার বাবাই তোমার নোবেলটি বন্ধ করার জন্য বলেছে। আর অন্যদিকে আমাদের একজন সাকসেসফুল বিজনেসম্যান বয়নকে দেখানো হয়। আর মেয়েরা তো বয়নের পিছনে একদম পাগল ছিল। বয়ন তো এসব মেয়েদের হাত থেকে বাঁচার জন্য একজন ফেমাস অ্যাক্টরকে নিজের ফেক গার্লফ্রেন্ড হিসেবে রেখে দিয়েছিল, যার নাম ছিল রং। এরপরে আমাদের আবারও জিয়াকে দেখানো হয়। এখানে আমরা এটা জানতে পারি যে জিয়ার বাবা চাইতো যাতে জিয়া তাদের ফ্যামিলি বিজনেসটিকে সামলায়, কিন্তু জিয়ার তো স্বপ্ন ছিল একজন ফেমাস নোবেলিস্ট হওয়ার। এই জন্য সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। তবে তার বাবা তাকে বলে যে ঠিক আছে, আমি তোমার স্বপ্নে কোনো হস্তক্ষেপ করব না, তবে এর জন্য আমার একটি শর্ত রয়েছে। আর সেটি হচ্ছে তোমাকে আমি 3 দিনের সময় দিলাম, আর এই 3 দিনের মধ্যে তুমি তোমার জন্য একজন যোগ্য পাত্র খুঁজে নিয়ে আসবে। আর যদি তুমি সেটা না পারো তাহলে তোমাকে আমাদের ফ্যামিলি বিজনেসই সামলাতে হবে। এরপরে আমরা দেখি যে জিয়া তো অফিসে গিয়ে ডুকে কথা শোনাতে যায়, আর ডু ছিল তাদের এই অফিসের ম্যানেজার। আর এরপরে আমাদের ডুকে দেখানো হয়, সে তো বয়নের সাথে বসে জিয়া নোবেলের ব্যাপারে অনেক প্রশংসা করছিল। আর তখনই সেখানে জিয়া আসে। জিয়া তো মনে করে যে ডু হয়তো বয়নের কাছে তার নোবেলের ব্যাপারে খারাপ খারাপ কথাই বলছে, এমনকি সে বয়নকে এখানে দেখে আরো বেশি রেগে যায়। আর এখান থেকে আমরা এটা জানতে পারি যে জিয়া এবং বয়ন ছোটবেলায় একে অপরের খুনসুটির ফ্রেন্ড ছিল, কিন্তু তাদের মাঝে কিছু একটা সমস্যা হয়েছিল, যার কারণে তারা তাদের রাস্তা আলাদা করে নেয়, আর যেটি আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। আর এখানে আমরা এটাও জানতে পারি যে স্কুলের সময়ে জিয়া অনেক বেশি মোটা ছিল, আর বয়ন তো এই মোটা জিয়াকে পছন্দ করত। তবে জিয়া সবসময় এটাই ভাবতো যে বয়ন হয়তো তাকে একদমই পছন্দ করে না, কারণ স্কুলে থাকতে বয়ন সবসময় জিয়াকে জ্বালাতন করত। আর প্রেজেন্টে জিয়া এটাই মনে করে যে বয়ন হয়তো এখানে ডুয়ের কাছে তার নোবেলের ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে এসেছে। এরপরে তো জিয়া রেগে গিয়ে তার দুটি ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর তাদের নাম ছিল হাও এবং জিং। এখানে তো সে তাদের দুজনকে তার বাবার শর্তগুলো সম্পর্কেও জানায়। এখানে তো তারা দুজনেই জিয়াকে উল্টাপাল্টা পরামর্শ দিয়ে হাওকে জিয়ার বয়ফ্রেন্ড বানিয়ে তার বাবার কাছে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে জিয়ার বাবা তো হাওয়ের এসব উল্টাপাল্টা কথা শুনে বোঝা যায় যে এখানে তারা দুজনেই নাটক করছে। আর এই জন্য সে জিয়াকে আজ 24 ঘন্টা সময় দেয়, আর তাকে বলে যদি এই 24 ঘন্টার মধ্যে তুমি আমার শর্তটি পূরণ করতে না পারো তাহলে তোমাকে তোমার স্বপ্নটি ছেড়ে দিতে হবে। আর এটি শুনে তো জিয়া অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। তারপরে সে তার দুটি ফ্রেন্ডের সাথে একটি জায়গাতে পাত্র খোঁজার পোস্টার নিয়ে বসে থাকে। আর অন্যদিকে আমাদের বয়নকে দেখানো হয়, সে তো তার মাকে ইচ্ছে করে সেই জায়গাতে পাঠিয়ে দেয় যেখানে জিয়া তার পাত্র খুঁজছিল। আসলে বয়নের মাও তার বিয়ের জন্য একদম তার পিছনে পড়েছিল। এরপরে বয়নের মা যখন সেই জায়গাতে যায় তখন তো সে জিয়াকে দেখে চিনতে পেরে যায়, আর সে এত বছর পরে জিয়াকে এত স্লিম এবং এত সুন্দর দেখে নিজেকে তার সাথে ডিনার করতে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে বয়নও আসে, আর এখানে আমরা বয়ন এবং জিয়ার মাঝে তো খুনসুটির ঝগড়া দেখতে পাই। আর বয়ন তো তখন জিয়াকে তার ছোটবেলাতে মোটা হওয়ার কারণে অনেক রাগাতেও থাকে। আর এখান থেকে জিয়া তার একটি পাস্টের কথা মনে করতে থাকে, যে স্কুলে থাকতে সে যখন অনেক মোটা ছিল তখন কেউই তার পাশে এসে বসতো না, শুধুমাত্র বয়ান ছাড়া। আর বয়ানের জন্য তো কেউ স্কুলে জিয়াকে বুলি করতে পারতো না। তবে বয়ান জিয়াকে বুলি করতে একদমই ছাড়তো না, সে সবসময় জিয়ার পিছনে লেগেই থাকতো। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে বয়ানের মা তো জিয়াকে দেখে অনেক পছন্দ করে ফেলে, তাই সে জিয়াকে অফার দেয় যে তুমি আমার ছেলে বয়ানকে বিয়ে করে নাও। আর তখনই জিয়ার কাছে তার বাবার ফোন আসে, তাই জিয়া সেখান থেকে উঠে তার বাবার সাথে কথা বলতে যায়। এরপরে জিয়ার যখন তার বাবার সাথে কথা বলা শেষ হয় তখনই সে দেখে যে পিছনে বয়ান দাঁড়িয়ে আছে। বয়ান তখন কি সব জিয়াকে বুঝিয়ে তার সাথে বিয়ে করার ব্যাপারে রাজি করিয়ে নেয়, আর সেটি সে কি বলেছিল সেটি তো আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। এরপরে পরের দিন তারা দুজনেই তাদের ফ্যামিলির উপস্থিতিতে তাদের ম্যারেজ সার্টিফিকেটটি নিয়ে নেয়। কিন্তু জিয়ার বাবা তো তাদের উপরে একটু সন্দেহ হয় যে ওরা আবার কন্ট্রাক্ট ম্যারেজ করছে না তো। কিন্তু বয়ন তো তখন জিয়ার বাবার সামনে নাটক করে বলতে থাকে যে আমি জিয়াকে অনেক ভালোবাসি, এটি বলে সে জিয়াকে নিজের কাছে টেনে নেয়। এরপরে আমাদের রাতের বেলা সিন দেখানো হয়, যেখানে তাদের দুজনকে বয়নের মায়ের কারণে একই রুমে থাকতে হয়। আর এখান থেকে আমরা এটা জানতে পারি যে বয়ন তার এবং জিয়ার অবস্থা দেখে সে জিয়াকে তার সাথে 1 বছরের ম্যারেজ কন্ট্রাক্টের একটি অফার করে। প্রথমে তো জিয়া মানা করছিল, কিন্তু তারপরে সে আর কোনো উপায় খুঁজে না পেয়ে এর জন্য রাজি হয়ে যায়। এরপরে প্রেজেন্টে আমাদের জিয়ার বাবাকে দেখানো হয়,
তার মনের মধ্যে থেকে তো এখনো সন্দেহ যায়নি, কারণ দুইজন দুশ্মন একে অপরকে হঠাৎ করে কিভাবে বা ভালোবেসে ফেললো। যার কারণে জিয়ার বাবা ওদের দুজনকে পরীক্ষা করতে বয়ানের মার সাথে তাদের রুমের বাইরে নজর রাখতে থাকে, আর ওনাদের দুজনকে এরকমটা করতে বয়ান দেখে ফেলে, যার কারণে সে তাড়াতাড়ি জিয়ার অনেক কাছাকাছি চলে যায়। আর এগুলো দেখে তো জিয়ার বাবা এবং বয়ানের বাবা সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপরে আমরা দেখি যে জিয়া এবং বয়ান তাদের ম্যারেজ কন্ট্রাক্ট তৈরি করছিল। কন্ট্রাক্টের মোতাবেক তাদের 1 বছরের বিয়েকে দুনিয়ার মানুষের থেকে লুকিয়ে রাখতে হবে, যাতে করে বয়ানের রেপুটেশন খারাপ না হয়ে যায়। আর জিয়ার শর্ত ছিল যে তারা দুজনই কখনো এক রুমে থাকবে না এবং একে অপরের সাথে কোনো সম্পর্কও করবে না। আর বয়ানের আরেকটি শর্ত ছিল যে আমরা দুজনই এই কন্ট্রাক্টে থাকা অবস্থায় কেউই অন্য কারোর সাথে ডেটে জড়াবো না। এরপরে পরের দিন আমাদের তাদের বিয়ের সিনটি দেখানো হয়, যেখানে তারা ছোটখাটো ভাবে তাদের বিয়ের আয়োজনটি করেছিল, যেখানে বয়ান এবং জিয়া কিসের নাটক করতে গিয়ে বয়ান তো জিয়াকে ধাক্কা মারে, তবে সে তখনই আবারও জিয়াকে নিজের কাছে টেনে নেয়। আর বিয়ের পরে জিয়া বয়ানের বাসাতে এসে শিফট হয়ে যায়, যেখানে হাউসকিপার জিয়াকে পুরো বাসাটি ঘুরিয়ে দেখাচ্ছিল। আর তারপরে সে জিয়াকে তার নভেল লেখার জন্য যে রুমটি বয়ান সেট করেছে সেটি দেখায়, যেটি দেখে তো জিয়া অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই রুমটি বয়ান অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। এরপরে আমরা দেখি যে জিয়ার কাছে তার অফিসের ম্যানেজার মানে ডুয়ের ফোন আসে, আর সে তাকে নভেলার অন্য একটি চ্যাপ্টার তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য বলে। আর এটি শুনে তো জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে আমাদের আরেকজন নভেলিস্ট সুকে দেখানো হয়। এখানে সু এসে তো ডুয়ের উপরে রাগ দেখাতে থাকে, কারণ সে তার নোবেলটি সিলেক্ট করেনি, আর সে তার বদলে জিয়া নোবেলটি সিলেক্ট করেছে। এরপরে আমরা দেখি যে জিয়া তার ফ্রেন্ড জিনের সাথে একটি বারে যায়, আর সেখানে গিয়ে তো সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর জিন তো বারে আসার আগে জিয়ার সাথে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছিল। আর এই পোস্টটি বয়ান দেখে ফেলে, যেখানে সে জিয়াকে ছোট একটি ড্রেস পরে দেখে তো অনেক বেশি রেগে যায়, আর সে তাড়াতাড়ি সেই বারে চলে যায়, যেখানে সে নেশাগ্রস্ত অবস্থায় থাকা জিয়াকে বাসাতে নিয়ে আসে। এরপরে পরের দিন সকালে যখন জিয়ার ঘুম ভাঙে, তখন সে দেখে যে তার ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে। আর কালকে রাতের কথা মনে করে তো জিয়া অনেক লজ্জা পেতে থাকে। তারপরে সে তার বাথরুমে শাওয়ার নিতে যায়, যেখানে আগে থেকে বয়ান শাওয়ার নিচ্ছিল। আসলে বয়ান এটা ভুলে গিয়েছে যে এই রুমে এখন জিয়া থাকে। জিয়া তো তখন বয়ানকে অনেকগুলো কথা শুনে তাকে রুম থেকে বের করে দেয়। আর এরপরে আমরা দেখি যে জিয়া তার নোবেল লেখার চক্করে নিচে ব্রেকফাস্ট পর্যন্ত করতে যায় না। বয়ান তো তখন জিয়াকে মজা দেখানোর জন্য ওয়াইফাইটি বন্ধ করে দেয়। জিয়া তখন বাধ্য হয়ে নিচে চলে আসে, কিন্তু সে বয়ানের সাথে নাস্তা না করতে চেয়ে ডাইরেক্ট অফিসে চলে যেতে থাকে। কিন্তু তখনই বয়ান একটি রিমোটের সাহায্যে পুরো বাসাটি লক করে দেয়। জিয়া তো এটি বুঝতে পেরে সে বয়ানের থেকে রিমোটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এতে তো তাদের দুজনের মাঝে খুনসুটির ঝগড়া শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে তো তাদের হাত থেকে ওই রিমোটটি ভেঙে যায়। আর রিমোটটি নষ্ট হয়ে যাওয়ার কারণে তো তারা দুজনে বাসার মধ্যে আটকা পড়ে বসে থাকে। আর তারা দুজনে এখানে রিমোটটি নষ্ট হওয়ার কারণে একে অপরকে দোষারোপ করতে থাকে। জিয়া তো তখন ইচ্ছে করে বয়ানের ফোনটি নিয়ে পালিয়ে নিজেকে রুমের মধ্যে লক করে দেয়। আর তখনই সে তার বাসার বেলকনির বাইরে তার ফ্রেন্ড হাউকে দেখতে পায়, যে জিয়ার এখন পর্যন্ত অফিসে না আসার কারণে ওর জন্য টেনশন করে এখানে এসেছে। জিয়া তো তখন পুরো কাহিনীটি হাউকে বলে। হাউ তখন একটি সিঁড়ি নিয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সেখানে বয়ান চলে আসে, আর সেই তো হাউকে নিজের ওয়াইফের থেকে দূরে থাকার কথা বলে, যার কারণে তো হাউ বয়ানের ভয়ে বাধ্যতামূলকভাবে সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলায় বয়ান যখন দেখে যে জিয়া তার নোবেলটি লিখছে, তখন সে জিয়ার পাশে বসে তাকে সাহায্য করার চেষ্টা করে। এরপরে পরের দিন বয়ান তার একটি বিজনেস পার্টিতে যায়, আর এদিকে জিয়া নোবেল পাঠাতে দেরি করছে বলে ডু তার কন্ট্রাক্টটি ক্যান্সেল করার কথা বলে। আর এরপরে আমরা দেখি যে ডু সেই পার্টিতে এসেছিল, যে পার্টিতে বোয়ানও এসেছিল, আর সেখানে জিয়াও ডুকে মানানোর জন্য চলে আসে। কিন্তু ডু তো এখানে জিয়াকে অযোগ্য বলে চলে যাচ্ছিল, আর দূরে দাঁড়িয়ে থেকে বোয়ান এই সমস্ত কাহিনী লক্ষ্য করছিল। আর জিয়া তো ডুয়ের কথাতে অনেক কষ্ট পেয়ে যায়, যার কারণে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বোয়ান তখন ডুকে অনেক টাকা লালসা দেখিয়ে তাকে জিয়ার নোবেলটি আগে বাড়িয়ে নিয়ে যেতে বলে। এতে তো ডু রাজি হয়ে যায়। এরপরে বোয়ান জিয়ার সাথে দেখা করতে যায়, আর তাকে বলে যে তুমি এত সহজে হাল ছেড়ে দিও না। জিয়া তো তখন বলে যে আমি আমার কাজগুলো ঠিক মতন করি না, আমি একটা অযোগ্য মেয়ে। কিন্তু বোয়ান তাকে বলে যে না, তুমি তোমার কাজগুলো অনেক ভালো মতনই করতে পারো। এরপরে পরের দিন আমরা দেখি যে বোয়ান তো জিয়ার থেকে লুকিয়ে ডুয়ের সাথে একটি ইনভেস্টমেন্ট কন্ট্রাক্ট করতে আসে। আর এখানে বোয়ান তো ডুকে অনেক টাকা দিয়ে জিয়ার থেকে একটি রোমান্টিক নোবেল লিখে নেওয়ার কথা বলে।
এরপর আমরা দেখি যে ড্রু জিয়াকে দেখা করতে ডাকে আর তাকে একটি রোমান্টিক নোবেল লেখার জন্য টাস্ক দেয়। আর জিয়া তো রোমান্টিক নোবেল লিখতে পারতো না, তারপরে সে বাধ্যতামূলকভাবে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে জিয়া বাসায় ফিরে তো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে ভালোবাসার সম্পর্কে তেমন কিছুই জানতো না। আর এই জন্য সে আর কোনো উপায় না পেয়ে তার ফ্রেন্ড জিন এবং হায়ের কাছে যায় সাহায্য নিতে। কিন্তু জিয়া তো ওদের কোনো কথাই পছন্দ হয় না, যার কারণে সে আবারও বাসায় ফিরে আসে। আর ওইদিকে বনের কানে এটা চলে যায় যে জিয়া হাওয়ের সাথে দেখা করতে গিয়েছে। আর এটি শুনে তো বন অনেক বেশি জেলাস ফিল করে তাড়াতাড়ি বাসাতে চলে যায়। আর সে বাসায় গিয়ে জিয়ার রুমের বাইরে থেকে সে জিয়ার রুমের ভিতরে ছেলেদের কণ্ঠ শুনতে পায়। আর এই জন্য সে জিয়ার অনুমতি বাদে রুমের মধ্যে তাড়াতাড়ি ঢুকে পড়ে। জিয়া তো তখন বনকে বকা দিয়ে রুম থেকে বের করে দেয়। আসলে জিয়া এতক্ষণ বসে মুভি দেখছিল, কিন্তু বোয়ানের মন থেকে তো তারপরেও সন্দেহ যায় না। এজন্য সে বাহানা দিয়ে বারবার জিয়ার রুমে আসতে থাকে। আর তারপরে সে যখন বুঝতে পারে যে সত্যি জিয়ার রুমে কেউ নাই, তখন সে আবার অফিসের জন্য বেরিয়ে যায়। আর বোয়ান অফিসে চলে যাওয়ার পরে তো জিয়া বোয়ানের রুমে যায়। আর সে তার ড্রেস পরে নোবেলের মেল লিড হওয়ার অ্যাক্টিং করতে থাকে। আর পিছন থেকে তো তখন বোয়ান এসে জিয়ার এসব কর্মকাণ্ড দেখে অনেক হাসাহাসি করতে থাকে। আর জিয়া তো হুট করে বোয়ানকে এখানে দেখে অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে। এরপরে সিনেমা দেখতে পাই যে বোয়ান জিয়াকে নিয়ে তার মার বাসাতে লাঞ্চ করতে যায়, যেখানে গিয়ে তো জিয়া একটি বক্স পাড়তে গিয়ে নিচে পড়ে যেতে যাচ্ছিল। কিন্তু তখনই বোয়ান এসে তো জিয়াকে ধরে নেয়। আর তারপরে সে জিয়াকে আবারও নিচে ফেলে দিয়ে হাসাহাসি করতে থাকে। জিয়া তখন রান্নাঘরে এসে সবজির উপরে বোয়ানের উপরে সমস্ত রাগগুলো বের করার চেষ্টা করে। আর তারপরে বোয়ানের মা যখন কিচেনে আসে তখন সে বোয়ানের মার সাথে অনেক সুন্দরভাবে ব্যবহার করে। আর বোয়ান তো তাদের দুজনকে এভাবে দেখে তার স্কুলের মেমোরিগুলো মনে করতে থাকে। এরপরে আমরা দেখি যে ডিনার শেষে বোয়ানের মা তো জিয়াকে আজকে রাতে তাদের বাসাতে থেকে যাওয়ার কথা বলে। বোয়ান তখন ইশারা করে জিয়াকে মানা করে দেয়। জিয়া তখন বয়ানকে শাস্তি দেওয়ার জন্য আজকে রাত্রে এখানে থাকতে রাজি হয়ে যায়। বয়ান তো তখন মুখ লুকিয়ে হাসতে থাকে, কারণ সে নিজেও এটি চাচ্ছিল। সে যদি সোজাসুজি এখানে থাকতে চাইতো তাহলে জিয়া কোনোদিনই রাজি হতো না। এই জন্য বয়ান এই চালটি চালে। আর এরপরে আমরা দেখি যে রাতের বেলায় তো তাদের দুজনকে বাধ্যতামূলকভাবে এক রুমে রাত কাটাতে হতো। আর তারা দুজনে তো এখানে ভুলবশতে একে অপরের গায়ের উপরে পড়ে যায়। আর জিয়াকে এত কাছাকাছি দেখে তো বয়ান তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়া তাকে বাধা দেয়। আর এখানে তো বয়ানের সমস্ত রোমান্টিক মুডই নষ্ট হয়ে যায়। আর সে রাগ করে বিছানার উপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু জিয়া তো অনেক রাত ধরে তার নোবেলের কাজটি কমপ্লিট করছিল, যার ফলে সে ভুলবশত টেবিলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বয়ান যখন এই ব্যাপারটা খেয়াল করে তখন সে জিয়াকে কোলে তুলে বেডের উপরে এনে শুয়ে দেয়। এরপরে পরের দিন সকালে যখন জিয়ার ঘুম ভাঙে আর সে বয়ানকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে, তখন সে এক লাথি মেরে বয়ানকে নিচে ফেলে দেয়। আর এই কারণে তো বয়ান তার মাঝে আঘাত পায়, তাই সে তার মাঝে ধরে নিচে খাবার খেতে নামছিল। আর বয়ানের এই অবস্থা দেখে তো বয়ানের মা অন্য কোনো ধারণাই করে বসে, যার কারণে তো সে মিটমিট করে হাসতে থাকে। এরপরে তারা তিনজন মিলে একসাথে বসে নাস্তা করছিল, যেখানে জিয়া তো অনেক মজা করে খাবার খাচ্ছিল, যেটি দেখে বয়ান একটি পাস্টের কথা মনে করতে থাকে, যে ছোটবেলায় তো জিয়া খাবার খেতে অনেক বেশি পছন্দ করত। এরপরে প্রেজেন্টে আমরা দেখি যে তারা দুজনে আবারও বাসাতে ফিরে আসে। এরপরে বয়ান তার অফিসের দিকে যাচ্ছিল, তখনই সে জিয়ার নোবেলের নেক্সট চ্যাপ্টার পড়ে মুচকি মুচকি হাসতে থাকে, কারণ এই নোবেলে তো জিয়া তাদের দুজনে খুনসুটির ভালোবাসার দিকটিও তুলে ধরেছিল। গাইস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না। এরপরে আমরা দেখতে পাই যে জিয়া তো ডেটিং সিনের ব্যাপারে নোবেলের কি লিখবে সেটা বুঝতে পারছিল না, যার কারণে হাও জিয়াকে নিয়ে একটি নকল ডেটে যায়। আর এই ব্যাপারটা যখন বয়ানের কানে যায় তখন তো সে জেলাস ফিল করে তাড়াতাড়ি সেখানে যায়, আর সে নিজেই রোয়ানের জায়গাটি নিয়ে নেয়। আর এখানে তো তাদের দুজনের আবারও খুনসুটি ঝগড়া শুরু হয়ে যায়, তবে এখানে তারা দুজনে একে অপরের সাথে অনেক সুন্দর সময়ও পার করে। আর এরপরে আমরা দেখি যে জিয়া তো বয়ানের কথাতে একটি সুন্দর আউটফিট পরে আসে, আর তারা দুজনে একসাথে মিলে পিকচারও ক্লিক করে। আর তাদের দুজনকে এভাবে একসাথে দেখি সেখানে লোকেরা তো তাদের দুজনের ছবি তুলে নেয়। এরপরে আমাদের দেখানো হয় যে জিয়া একটি জিনিস উপর থেকে পারতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখনই বয়ান তাকে বাঁচাতে আসলে জিয়া তো বয়ানের গায়ের উপরে পড়ে যায়। কিন্তু যখনই জিয়া বয়ানের কাছাকাছি যেতে থাকে তখনই তো বয়ান ইচ্ছে করে জিয়াকে রাগানোর জন্য তার ছবি তুলে নেয়। আর এটি দেখে তো জিয়া অনেক বেশি রেগে যায়, তবে বয়ানে তো জিয়াকে রাগাতে বেশি ভালো লাগছিল। আর তখনই হঠাৎ করে রুমের লাইটটা অফ হয়ে যায়, যার কারণে তো বয়ান ভয় পেয়ে জিয়াকে জড়িয়ে ধরে। আর এতে করে তো বয়ানের শরীর অনেক খারাপ হয়ে যায়,
জিয়া তখন অসুস্থ বোয়ানকে বাসায় নিয়ে গিয়ে তার টেক কেয়ার করতে থাকে। আর তখনই বোয়ানের বাসাতে রং আসে। আর রংকে দেখে তো জিয়া নিজেকে বোয়ানের কাজিন বলে। আর এটি শুনে তো বোয়ানের মাথা পুরো খারাপ হয়ে যায়। আসলে ওদের দুজনের রিলেশনশিপের ব্যাপারটা তো বোয়ানই প্রথমে জানাতে চায়নি, কিন্তু বোয়ান তো নিজের চাল নিজের উপরে ভারী পড়ে যায়। আর সে তো উল্টো জিয়ার উপরে রাগ করে বসে থাকে। আর তারপরে আমরা দেখি যে জিয়া তো বোয়ানের রাগ ভাঙানোর জন্য তার জন্য স্যুপ রান্না করে নিয়ে যায়। আর সে গরম স্যুপটি টেস্ট করতে গিয়ে তো তার জিহ্বা পুড়িয়ে ফেলে। আর বোয়ান তখন জিয়াকে ওষুধ লাগিয়ে দিতে গেলে তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এরপর পরের দিন সকালে তারা দেখে যে বোয়ানের সাথে একটা আননোন মেয়ের ডেটিং এর স্ক্যান্ডাল চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই আননোন মেয়েটি আর কেউ না বরং জিয়া ছিল। আর জিয়া এবং বোয়ানের ছবি পাবলিকেরা তুলে ভাইরাল করে দেয়, কারণ তারা তো এটা জানতো না যে ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। আর এই ছবিটি যখন সো দেখতে পায় তখন সেটা বুঝে যায় যে এটা আর কেউ না বরং জিয়া। আর এই জন্য সে জিয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পাবলিককে আরো উস্কিয়ে দেয়। আর জিয়া যখন বাইরে যায় তখন বোয়ানের ফিমেল ফ্রেন্ডরা তার উপরে এসে হামলা করে দেয়, কিন্তু তখনই বোয়ান সেখানে এন্ট্রি নিয়ে জিয়াকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে এই সময়টার সুযোগ নিয়ে রং জিয়ার সাথে দেখা করে আর তাকে বলে যে তুমি কিছুদিনের জন্য বোয়ানের বাসা থেকে দূরে সরে যাও, কারণ এতে করে তোমাদের দুজনকে নিয়ে যেসব নিউজ বের হয়েছে সেগুলো সবই ঠিক হয়ে যাবে। আর জিয়া তো রঙের এসব জালের মধ্যে ফেসে বোয়ানের বাসা থেকে বেরিয়ে যায়, কিন্তু বোয়ান তো তখন জিয়াকে ধরে তার সাথে একটি জায়গাতে নিয়ে যায়। আর যেখানে সে জিয়াকে অনেক সুন্দর করে রেডি করে তার সাথে একটি স্টেজের উপরে নিয়ে গিয়ে সবার সামনে এই ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আমি এবং জিয়া হাজব্যান্ড ওয়াইফ। আর সব ফ্যান্সরা তো এইসব নিউজ শুনে তাদেরকে অনেক অভিনন্দন জানায়। আর এসব দেখে তো রঙের সমস্ত প্ল্যানই ভেস্তে যায়। আর এসব কারণে তো এক রাতের মধ্যে জিয়ার সমস্ত নোবেলই ভাইরাল হয়ে যায়। কিন্তু জিয়া তো বোয়ানের কাছে গিয়ে তাদের রিলেশনশিপের ব্যাপারটা পাবলিক করার জন্য তাকে অনেক কথা শোনাতে থাকে। বোয়ান তখন তাকে বলে যে আসলে আমি তোমাকে কোনো বিপদের মধ্যে দেখতে চাই না। এরপরে আমরা দেখি যে জিয়া যখন তার অফিসে যায় তখন অফিসের সবাই জিয়াকে বোয়ানের ওয়াইফ ভেবে তো তাকে অনেক বেশি সম্মান দিতে থাকে। এমনকি ডু সবসময় জিয়ার পিছন পিছনে ঘুরঘুর করতে থাকে। আর এসব দেখে তো সো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপরে আমরা দেখি যে ডু হাউকে গিয়ে বলে যে তুমি এখন থেকে জিয়ার থেকে দূরে থাকবে, কিন্তু হাউ তো কারোর কোনো কথাই কানে নিত না। এরপরে আমরা দেখি যে জিয়া নোবেলের সাফল্যের জন্য অফিসের সবাই মিলে লাঞ্চ করতে যায়। আর এখানে হাউ এবং জিয়া তো একসাথে বসেছিল। আর বোয়ান যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে তাড়াতাড়ি সেখানে এসে ওদের দুজনকে আলাদা করে দেয়। কিন্তু আসলে তো হাউ এখানে জিয়াকে বোয়ানের প্রতি তার ভালোবাসার ব্যাপারটাই বলতেছিল। এরপরে আমরা দেখি যে জিয়া এই ব্যাপারটা জানতে পেরে যায় যে বোয়ান তার জন্য ডুকে অনেক টাকা খাওয়িয়েছে, কারণ জিয়া এখন পর্যন্ত এটাই জানতো যে সে এতদিন পর্যন্ত যা করেছে সেটা তার যোগ্যতা অনুযায়ী করতে পেরেছে। কিন্তু সে যখন জানতে পারে যে সে এই সমস্ত কিছু বোয়ানের টাকা চুরি করেছে তখন তো তার মন অনেক খারাপ হয়ে যায়। বোয়ান তখন জিয়ার মুডটা ভালো করার জন্য তো তার অনেক বেশি প্রশংসা করতে থাকে। এতে করে তো জিয়াও ব্লাশ করতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে রং বোয়ানের কেবিনটি চেক করার সময় তার এবং জিয়ার ম্যারেজ কন্ট্রাক্টটি দেখতে পাই। আর এখানে তো রং তখন সুযোগ পেয়েছে ইচ্ছে করে বোয়ানের উপরে লাইন মারার চেষ্টা করতে থাকে। আর সে এখানে ইচ্ছে করে বোয়ানকে কন্ট্রাক্টের ব্যাপারে বলতে থাকে। আর আড়াল থেকে জিয়া এসে তাদের দুজনের কথা শুনে ফেলে। আর এখানে তো জিয়া অল্প কিছু কথা শুনে বোয়ানকে ভুল বুঝে। সে ভাবে যে বোয়ান হয়তো তাদের কন্ট্রাক্টের ব্যাপারে পৌঁছতে এইসব ব্যাপারে রংকে বলছে। জিয়া তখন মন খারাপ করে বাইরে চলে আসে। আর তখনই তার স্কুলের সময়গুলো মনে করতে থাকে, যে এখানে বয়ান তাকে বলেছিল যে সে সারা জীবন তার ফ্রেন্ড থাকবে, তবে সে কোনোদিন তাকে বিয়ে করবে না। এরপরে বাসায় ফিরেও জিয়া বোয়ানকে রাগ দেখিয়ে তাকে ইগনোরই করতে থাকে। এখানে বোয়ান তো জিয়াকে নিজের সাথে বিজনেস ট্রিপে যেতে বলে, কিন্তু জিয়া তো তাকে মানা করে দেয়। আর বোয়ান তো জিয়ার এসব ব্যবহার দেখে বুঝতে পারছিল না যে হঠাৎ করে জিয়ার কি হলো। আর এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সেদিন বোয়ান রংকে বলেছিল যে আমি জিয়ার সাথে কন্ট্রাক্টটি শেষ করে তার সাথে সত্যি সত্যি বিয়ে করতে চাই, কারণ আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তবে জিয়া তো ওর পুরো কথাটি শুনেছিল না, যার কারণে সে বোয়ানকে ভুল বুঝে। এরপর আমরা প্রেজেন্টে দেখি যে জিয়া তো বোয়ানের উপরে রাগ করে অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতেও অনেক রাত করছিল। বোয়ান তো তখন জিয়ার জন্য বাসের বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। আর জিয়া যখন বাসে আসে তখন তো বোয়ান জিয়ার বাসে দেরিতে আসার জন্য তাকে জবরদস্তি কিস করে নেয়। এরপরে পরের দিন সকালে বোয়ান জিয়ার সাথে কথা বলে আর তাকে আশ্বাস দিয়ে বলে যে হয়তো আমাদের মাঝে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, তবে তুমি যেগুলো ভাবছো সেগুলো হয়তো ভুল। আর এগুলো শুনে তো জিয়ার মনও ভালো হয়ে যায়। তারপরে সে বোয়ানের সাথে ট্রিপে চলে যায়।
যেখানে তারা দুজনে একে অপরের সাথে অনেক সুন্দর এবং রোমান্টিক সময়ও পার করে। এরপরে রাতের বেলায় বোয়ান্ত জিয়ার অনেক বেশি কাছাকাছি চলে আসে এবং সে জিয়াকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়ার পেটে ব্যথা শুরু হয়ে যায়। বোয়ান্ত তখন জিয়াকে হোটেলে নিয়ে এসে সারা রাত তার পাশে বসে তার সেবা করতে থাকে। এরপরে বোয়ান জিয়াকে একটি তেতো ওষুধ খেতে দেয়, যেটি তো ফার্স্টে জিয়া খেতে চাচ্ছিল না। বোয়ান তখন তাকে জোর করে খাওয়ায়। এরপরে সে জিয়াকে একটি মিষ্টি কিস করে দেয়। আর অন্যদিকে আমাদের জিন এবং হাউকে দেখানো হয়, তারা দুজনে তো একসাথে একটি পার্টিতে ছিল এবং সেখানে তারা দুজনে অনেক বেশি ড্রিঙ্কস করে একদম মাতাল হয়ে যায়। আর তারপরে তো তারা দুজনে ভুলবশতে একে অপরের সাথে ইন্টিমেটও হয়ে যায়। এরপরে পরের দিন সকালে তো ওদের দুজনের এই অবস্থা জিয়া দেখে ফেলে, আর এটি দেখে তো জিয়া অবাক হয়ে যায়, কিন্তু তারপরে সে স্মাইল করতে থাকে। কিন্তু ওরা দুজনে তো জিয়াকে এটাই বোঝাতে থাকে যে এই কাজটা ভুলবশতই হয়ে গিয়েছে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে জিয়ার বাবা বনে থেকে তাদের 20তম অ্যানিভার্সারি পার্টি সম্পর্কে পরামর্শ চাই। আর এখানে আমরা জিয়ার সৎমাকে দেখতে পাই। তার এবং জিয়ার মাঝে তো সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আর এখানে জিয়ার সৎমা তো তাকে এবং বনকে নিয়ে অনেক ধরনের কথাই শোনাতে থাকে, কিন্তু বন এবং জিয়াও এখানে তার মুখের উপরে জবাব দিয়ে দেয়। আর এরপরে আমরা দেখি যে অ্যানিভার্সারি পার্টির জন্য তো বোয়ান এবং জিয়া একসাথে ডান্স প্র্যাকটিস করে। এরপরে আমাদের পার্টি সিনটি দেখানো হয়, যেখানে আমরা দেখি যে রংও তো জিয়ার মতনই রেড ড্রেস পরে এসেছিল, কিন্তু বোয়ান তো রিপোর্টার্সদের সামনে জিয়ার অনেক বেশি প্রশংসা করে। এটি দেখে তো রং অনেক জেলাস ফিল করতে থাকে। আর এরপরে বোয়ান জিয়াকে নিয়ে সেই পার্টিতে একটি সুন্দর ডান্স পারফরমেন্স করে, যেটি তো সবার কাছে অনেক ভালো লাগে, কিন্তু রং তো অনেক বেশি রেগে যায়। আর এই জন্য সে বোয়ানের কাছে এসে বলে যে আমি তোমাদের ম্যারেজ কন্ট্রাক্টের ব্যাপারটা কিন্তু সবার সামনে রিভিল করে দিব, কিন্তু বোয়ানের তো এতে কোনো যায় আসতো না। বোয়ান তখন স্টেজের উপরে যায়, তারপরে সে সবার উদ্দেশ্যে বলতে থাকে যে জিয়ার মতন একটি লাইফ পার্টনার পেয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করি। আর এরপরে সে সবার সামনে জিয়াকে একটি ডায়মন্ডের রিং উপহার দেয়। জিয়া তো ভাবে যে এটি হয়তো তাদের নাটকেরই একটি অংশ, কিন্তু বয়ান তো জিয়াকে বলে যে তুমি যেমন নাটক ভাবছো এটা কিন্তু নাটক না। আর এই সমস্ত কাহিনী দেখে তো রং রেগে গিয়ে পার্টি থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখি যে রাতের বেলায় বয়ান এবং জিয়া বয়ানের মার বাসাতেই থেকে যায়। আর রাতের বেলায় যখন বয়ান ঘুমাচ্ছিল তখন জিয়া তো ওর সাথে দুষ্টুমি করার জন্য বয়ানকে পুরো মেয়েদের মতন মেকআপ করে দেয়। আর ঘুমন্ত অবস্থায় বয়ান তো জিয়াকে নিজের কাছে টেনে নেয় আর তাকে বলে যে তুমি কিন্তু আমাকে ছেড়ে কোনোদিনও যেও না। এরপরে পরের দিন সকালে বয়ান যখন তার অফিসে যায় তখন রং তার কাছে এসে নিজের ভালোবাসার কথাটি আবারও তাকে বলে, এমনকি সে জিয়াকে ছেড়ে দেওয়ার ব্যাপারেও বলে। এটি শুনে তো বয়ান অনেক বেশি রেগে যায়। আর এটি দেখে তো রং বয়ানের সাথে যে অ্যাক্টিং এগ্রিমেন্ট করেছিল সেটি ভেঙে দেওয়ারও তাকে ভয় দেখায়, কিন্তু বয়ান তো তখন নিজে এগ্রিমেন্টটি ক্যান্সেল করার পেপার তৈরি করতে বলে, যেটি শুনে তো রঙের সমস্ত প্ল্যানই মাটির সাথে মিশে যায়। আর অন্যদিকে আমাদের জিয়াকে দেখানো হয়, তার তো মন অনেক খারাপ ছিল এটি ভেবে যে সে এতদিন যা সাফল্য পেয়েছে সমস্ত কিছু বয়ানের জন্যই। এই জন্য সে তার মনটি ভালো করার জন্য লাইব্রেরিতে বই পড়তে যায়। আর বুকসেলফ থেকে একটি বই নিতে গেলে তার একটি ছেলের সাথে দেখা হয় যার নাম ছিল ক্যান। এখানে জিয়ার সাথে তো ক্যানের পরিচয় হয় আর ক্যান জানতে পারে যে জিয়া একজন নোবেলিস্ট। ক্যান এগুলো শুনে জিয়াকে পরামর্শ দেয় যদি তুমি পুরো বিশ্ব ট্রাভেল করে বেড়াও তাহলে তুমি তোমার নোবেল লেখার অনেকগুলো স্ক্রিপ্ট পেয়ে যাবে। এমনকি সে জিয়াকে তাদের এজেন্সি জয়েন করারও অফার দেয়। এতে তো জিয়া রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমাদের রংকে দেখানো হয়, সে তো বয়ানের এজেন্সি ক্যান্সেল করে দিয়ে ক্যানের এজেন্সিতে এসে জয়েন করে। এরপরে আমরা দেখি যে জিয়াকে তো তার নোবেলের স্ক্রিপ্টের কারণে একটি অন্য শহরে 2 মাসের জন্য যেতে হবে। আর জিয়া যখন এই ব্যাপারে বয়ানকে বলে তখন তো বয়ানের মন অনেক খারাপ হয়ে যায়। তারপরেও সে জিয়াকে কিছুই বলতে পারে না, কারণ জিয়া তো তার কোনো কথাই শুনতো না। এরপরে জিয়া তার কাজের সূত্রে অন্য একটি শহরে চলে যায়। আর সে ক্যানের এজেন্সিতে যে স্ক্রিপ্ট লিখছিল সেই স্ক্রিপ্টের মেইন লিড ছিল রং এবং সাপোর্টিভ রোলে ছিল তার বান্ধবী জিন। আর এরপরে আমরা দেখি যে রং তো ইচ্ছে করে জিয়াকে সাহায্য করার জন্য বারবার স্ক্রিপ্টের মধ্যে পরিবর্তন আনছিল। আর এই জন্য তো জিয়াকে অনেক বেশি কাজ করতে হচ্ছিল, তাতে সে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এমনকি সে ইচ্ছে করে জিনকে থাপ্পড় দেওয়ার একটি সিনও এর মধ্যে অ্যাড করে দেয়। আর এগুলো দেখে তো জিয়া এবং জিন দুজন অনেক বিরক্ত হয়ে যায়। আর তারা রংকে সাহায্য করার জন্য তাকে লিলি ফুল গিফট করে, যেটিতে তার অ্যালার্জি ছিল। আর যখনই রং ওই ফুলের ঘ্রাণ নেয় তখনই তো তার মুখ একদম নষ্ট হয়ে যায় অ্যালার্জির কারণে। আর এতে তো রং অনেক বেশি রেগে যায় আর সে জিয়ার কাছে গিয়ে তাকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ক্যান এসে রংকে বাধা দেয়।
আর এগুলো দেখে তো রং পরবর্তীতে ক্যানের কাছে গিয়ে তাকে এটা বলে দেয় যে জিয়া হচ্ছে বয়ানের ওয়াইফ আর জিয়া ম্যারিড। এটা শুনে তো ক্যানের মন অনেক খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে সেটে তো জিয়া ক্যানের কাছে গিয়ে তার সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে, কিন্তু ক্যান তো জিয়ার থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করে। এরপর আমরা দেখি যে রাতের বেলায় ক্যান যখন তার হাতে আঘাত পায় তখন জিয়া তাড়াতাড়ি তার আঘাতটি ঠিক করতে চলে আসে। আর জিয়ার এত সুন্দর কথা এবং এত সুন্দর চেহারা দেখে ক্যান মনে মনে এটাই ভাবতে থাকে যে আমি এতদিন ধরে তো এরকম একটি মেয়েকে আমার লাইফে চাচ্ছিলাম। আর যখনই জিয়া তার চুলগুলো নাড়াতে থাকে তখনই তো ক্যানের মন জিয়ার উপরে এসে যায়। আর অন্যদিকে আমাদের বোয়ানকে দেখানো হয়, সে তো জিয়ার জন্য অনেক বেশি মন খারাপ করছিল, তাই সে জিয়ার সাথে দেখা করার জন্য একটি টেডি বিয়ারের আউটফিট পরে সেটে খাবার নিয়ে চলে আসে যাতে করে কেউ তাকে চিনতে না পারে। কিন্তু জিয়া তো এখানে ক্যানকে চিনতে পেরে যায়, তাই তো সে ক্যানকে কিস করে নেয়। এরপরে আমরা দেখি যে বোয়ান তো জিয়াকে তার সাথে বাসায় চলে যাওয়ার কথা বলে, কিন্তু জিয়ার স্ক্রিপ্টের কাজ এখনো বাকি ছিল। আর তখনই সেখানে বোয়ান চলে আসে এবং সে ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। আর জিয়া তো তখন বোয়ানকে ক্যানের সাথে পরিচয় করিয়ে দেয়। আর এরপরে আমরা দেখি যে রং তো এই ব্যাপারটা সুযোগ নিয়ে ক্যানের কাছে গিয়ে বলতে থাকে যে জিয়া এবং বোয়ান কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। আর এটি শুনে তো ক্যানের মনে জিয়াকে পাওয়ার একটি আশ্বাস জেগে ওঠে। এরপরে পরের দিন রং ক্যানের সামনে জিয়াকে দিয়ে স্ক্রিপ্টের একটি অংশ পড়াচ্ছিল, যেখানে বিয়ে নিয়ে পস্তানোর ব্যাপারে বলা হচ্ছিল। আর এগুলো আড়াল থেকে বোয়ান শুনে ভাবে যে জিয়া হয়তো তাদের বিয়ের আসল সত্যটা ক্যানকে বলে দিচ্ছে। আর এরপরে আমরা দেখি যে ক্যান তো জিয়ার চুলটি ঠিক করতে তাকে সাহায্য করছিল, যেটি দেখে বোয়ান এসে তো ক্যানকে এক ঘুষি মেরে ফেলে দেয়। জিয়া তখন বাইরে এসে ক্যানের উপরে অনেক রাগ দেখায় আর তার থেকে বলে যে আমি তোমার থেকে ডিভোর্স চাই, কারণ তুমি এখন পর্যন্ত চেঞ্জ হওনি, কারণ তুমি স্কুলে থাকতেও আমার সাথে সবসময় এমনটাই করতে। আর এগুলো শুনে তো বোয়ানের অনেক কষ্ট হয় আর বোয়ান তো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বোয়ান এবং জিয়ার মাঝে তো ক্যানকে নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, তারপরও জিয়া ক্যানের সাথে কথা বলা বাদ দিচ্ছিল না, কিন্তু বোয়ান তো জিয়ার কথা ভেবে অনেক বেশি টেনশন করছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে জিয়াকে তো রং কোথাও একটা কিডন্যাপ করে আটকে রেখেছিল। যখন বোয়ান এই ব্যাপারটা জানতে পারে তখন সে জিয়াকে সেখানে বাঁচাতে চলে যায়। আর এখানে তো বোয়ান জিয়াকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার কথাটিও বলে দেয় আর তাকে এটাও বলে যে আমি সেই স্কুল লাইফ থেকে তোমাকে অনেক ভালোবাসি। আর তারপরে তাদের দুজনের মাঝে সবকিছু ঠিক হয়ে যায়, যার কারণে জিয়া আবারও বাসে চলে আসে। আর তারপরে বোয়ান জিয়ার থেকে নিজের ভুলের জন্য ক্ষমাও চায়। এরপরে সে জিয়াকে তাদের পাস্টের একটি কথা বলে, যেখানে স্কুল লাইফে যখন তারা ছিল তখন জিয়ার বার্থডে দিন বোয়ান তাকে একটি পার্কে দেখা করার জন্য ডেকেছিল, কিন্তু সেই দিনই বোয়ানকে কেউ একজন কিডন্যাপ করে একটি অন্ধকার রুমে আটকে রেখেছিল। আর ওইদিকে পার্কে জিয়া তো বোয়ানের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু বোয়ান না আসার কারণে জিয়া তার এবং বোয়ানের ছবিটি ছিঁড়ে সেখান থেকে চলে যায়। আর বোয়ান যখন নিজের জীবনটা কোনো রকম বাঁচিয়ে সেই পার্কে আসে ততক্ষণে জিয়া সেখান থেকে চলে গিয়েছিল। আর সেখানে তাদের দুজনের সেই ছবিটি ছেঁড়া অবস্থায় বোয়ান দেখে তো তার মন অনেক খারাপ হয়ে যায়। আর এসব কাহিনী শোনার পরে তো জিয়ার মনের মধ্যে বোয়ানকে নিয়ে যেসব ভুল ধারণাগুলো ছিল সেগুলো দূর হয়ে যায়, কারণ 12 বছর আগেকার এই ঘটনাগুলো নিয়ে জিয়ান বোয়ানকে চিটার ভেবে তার সাথে সম্পর্ক নষ্ট করেছিল। আর তারা দুজনেই তো তাদের অতীতের কথাগুলো মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তারপরে তারা দুজন একে অপরকে কিস করে নেয়। এরপরে আমরা দেখি যে পরের দিন বোয়ানের বার্থডে ছিল, কিন্তু জিয়া তো কিছু বুঝতে পারছিল না যে সে বোয়ানকে কি গিফট দিবে, কারণ এমন কিছু নাই যা বোয়ানের কাছে ছিল না। এই জন্য জিয়া তার ফ্রেন্ড জিন এবং হারের সাহায্যে নিজেকে একটি বড় গিফট বক্সের মধ্যে প্যাক করে নেয়। আর তারপরে জিয়ার ফ্রেন্ডরা এই গিফট বাক্সটি বোয়ানের অফিসে রেখে আসে। বোয়ান যখন অফিসে এসে ওই মিষ্টি বক্সটাকে দেখে তখন তো সে ভাবে যে এটি হয়তো কোনো বিপজ্জনক জিনিস হতে পারে, যার কারণে সে তার লোকদের মাধ্যমে এই বাক্সটিকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসে। আর যখনই হাও এবং জিন এসে বোয়ানকে তার বার্থডে সারপ্রাইজ দেয় তখনই তো তারা সেখানে জিয়াকে দেখতে পায় না। এই জন্য সে বোয়ানকে জিজ্ঞাসা করে যে জিয়া কোথায়, কিন্তু বোয়ান তো জানতো না যে জিয়া কোথায়। তখন সে ওদের মাধ্যমে সত্যিটা জানতে পারে। তখন তো সে জিয়াকে পাগলের মতন চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু ময়লার গাড়িওয়ালা তো ওই বাক্সটাকে ময়লার ভাগাড়ে নিয়ে যায়। বোয়ান তো তখন জিয়ার খোঁজে খোঁজে সেই জায়গাতে চলে যায়। আর তারপরে জিয়া কোনো রকমে নিজেকে বাঁচিয়ে পিছন থেকে বোয়ানকে ডাক দেয়। আর তখনই বোয়ান তো জিয়াকে হারিয়ে ফেলার ভয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে।
আর এখানে আমরা তাদের দুজনের একটি ভালোবাসার মুহূর্ত দেখতে পাই। এরপরে তারা দুজনে তো বাসায় ফিরে একে অপরের সাথে ইন্টিমেটও হয়ে যায়। আর অন্যদিকে আমাদের রঙকে দেখানো হয়, সে তো জিয়াকে নিয়ে অনেক বেশি জেলাস ফিল করছিল। এই জন্য সে জিয়ার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে তার এবং ক্যানের একটি ছবি তুলে তারপর সেই ছবিটা সে ইন্টারনেটে জিয়ার নামে অনেক খারাপ খারাপ কথা লিখে ভাইরাল করে দেয়। আর যার কারণে জিয়ার পরবর্তীতে নোবেলগুলো নিয়ে যেসব কন্ট্রাক্ট হয়েছিল তার উপর অনেক খারাপ প্রভাব পড়ে, কারণ মানুষজনেরা জিয়াকে অনেক খারাপ বলে নোবেলটি ক্যান্সেল করার কথা বলে। এরপরে বয়ান যখন দেখে যে জিয়া এসব ব্যাপার নিয়ে অনেক বেশি মন খারাপ করে আছে, তখন তো সেও জিয়ার জন্য অনেক টেনশন করতে থাকে। যদিও জিয়া এবং ক্যানের ফ্রেন্ডশিপ তার পছন্দ ছিল না, তারপরেও সে জিয়াকে অন্ধের মতন বিশ্বাস করত। এরপরে আমরা দেখি যে বয়ান, জিয়া এবং ক্যান মিলে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে এবং সেখানে তারা সবার সামনে সত্যটা প্রকাশ করে, যার কারণে তো জিয়া এবং ক্যানকে নিয়ে যেসব খারাপ নিউজগুলো হয়েছিল সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর এরপরে আমরা দেখি যে বয়ান তো তার ওয়াইফকে ক্যানের থেকে দূরে রাখতে চাচ্ছিল, কিন্তু এরপরেও জিয়া ক্যানের কোম্পানিকে নিজের নোবেলের উপর মুভি বানানোর জন্য ডিসাইড করে। কিন্তু বয়ান তো নিজের কোম্পানির সাহায্যে জিয়ার জন্য এই কাজগুলো করতে চাচ্ছিল, তবে জিয়া এটি মনে করছিল যে বয়ান তার উপরে দয়া করছে। আর এসব কারণে তো বয়ানের দিন দিন জিয়ার উপরে রাগ বেড়ে চলছিল, কারণ জিয়া দিন রাত নোবেলের পিছনে সময় দিতে গিয়ে তো বয়ানকে একটু সময় দিত না। এমনকি বয়ানের মনের মধ্যে ক্যান এবং যে একসাথে আছে এটি ভেবে অনেক ধরনের জেলাস ফিল তৈরি হতে থাকে। আর এই জন্য সে জিয়াকে কোনোভাবে নিজের চোখের সামনে রাখার জন্য ওই মুভির কো প্রডিউসার হয়ে যায়। কিন্তু এরপরেও তো জিয়া বয়ানের কোনো কথাই শুনতো না। বয়ান যখন জিয়াকে বলে যে তুমি এই মুভির লিড অ্যাক্ট্রেস জিনকে বানাও, তখনও তো সে তার কোনো কথাই শোনে না, কারণ জিয়া এটাই মনে করতো যে এই রোলের জন্য জিনের থেকে বেশি রঙই পারফেক্ট। আর তাদের দুজনের এই কথাগুলো আড়াল থেকে জিন সবকিছু শুনে ফেলে, যার কারণে তো সে অনেক কষ্ট পায়। এরপরে পরের দিন হাও জিয়ার সাথে জিনের এসব ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু জিয়া এত বেশি ব্যস্ত ছিল যে তার হাওয়ের সাথে কথা বলা পর্যন্ত সময় ছিল না। আর ওদিকে জিন বেচারি তো অনেক মন খারাপ করেছিল, কারণ হঠাৎ করে তার ফ্রেন্ড জিয়া অনেকটা পাল্টে গিয়েছে। এজন্য সে কান্না করতে করতে ওই মুভি থেকে নিজেকে কুইট করে নেয়। আর যখন জিয়া এই ব্যাপারটা জানতে পারে তখন তো সে জিনের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তার মধ্যে তার সাথে ক্যানের দেখা হয়। এরপরে ক্যান এবং জিয়া এক জায়গায় বসে তো কথাবার্তা বলছিল। ক্যান তখন জিয়াকে বলে যে আজকে রাতে তুমি আমার সাথে ডিনার করো। এটি শুনে জিয়ার মনে পড়ে যায় যে আজকে তো বয়ানের সাথে তার ডিনার ডেটের কথা ছিল। আর এটি মনে পড়াতে জিয়া তাড়াতাড়ি বাসায় চলে আসে, কিন্তু বয়ান তো জিয়ার উপরে অনেক বেশি রেগেছিল, কারণ বয়ান তো অনেকক্ষণ ধরে জিয়ার জন্য অপেক্ষা করছিল। এমনকি সে জিয়ার জন্য নিজে হাতে খাবার রান্না করেছিল, কিন্তু জিয়া নিজের কাজে এত বেশি ডুবে গিয়েছিল যে তার বয়ানকে নিয়ে তো মাথায় কোনো চিন্তাই ছিল না। আর এই জন্য তো বয়ান এবং জিয়ার মাঝে একটু ঝগড়া শুরু হয়ে যায়। আর বয়ান তো তখন বেশি রেগে যায় যখন সে জানতে পারে যে জিয়া এখানে আসতে লেট করেছে, কারণ সে এতক্ষণ ক্যানের সাথে ছিল। কিন্তু জিয়া তো নিজের ভুলটি স্বীকার করার বদলে উল্টো বয়ানের উপরে দোষারোপ দিতে থাকে যে তুমি একটু বেশি জেলাস ফিল করছো। আর জিয়া তো বয়ানকে রেখে গিয়ে এটাও বলে যে তুমি যদি আমাকে নিয়ে এত সন্দেহ করো তাহলে তুমি তোমার রিংটি ফেরত নিয়ে আমার লাইফ থেকে চলে যাও। আর বয়ান তো জিয়ার রিংটি নিয়েও নেয়, কারণ বয়ানের সহ্যের সীমানা তো একদম পেরিয়ে গিয়েছিল। আর এটা দেখে তো জিয়াও অনেক বেশি অবাক হয়ে যায়। বয়ান তো তখন রেগে গিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল, জিয়া তো তাকে আটকাতে গিয়ে আবারও থেমে যায়। এরপরে বয়ান সেখান থেকে চলে যাওয়ার পরে জিয়া তার ভুলটা বুঝতে পারে যে সে এতদিন যা করেছে বয়ানের সাথে সেটা ভুল করেছে, কারণ বয়ান তো জিয়াকে প্রত্যেকটা পদক্ষেপে সাহায্য করারই চেষ্টা করে গিয়েছে। আর এই জন্য পরের দিন জিয়া যখন বয়ানের সাথে দেখা করতে চায় তখন তো বয়ান তার সাথে দেখা করতে মানা করে দেয়। এমনকি বয়ান তার অ্যাসিস্ট্যান্টকে জিয়ার সাথে ডিভোর্স পেপার বানানোর ব্যাপারেও জানিয়ে দেয়। আর ওদিকে ক্যান যখন এই ব্যাপারটা জানতে পারে যে জিয়া এবং বয়ানের মাঝে ঝামেলা চলছে, তখন সেই ব্যাপারটা সুযোগ নিয়ে জিয়াকে গিয়ে নিজের মনের কথাটি বলে দেয়। কিন্তু জিয়া তৎক্ষণাৎই ক্যানকে মানা করে দেয় আর তাকে বলে যে আমি শুধু বয়ানকে ভালোবাসি। আর এটি বলে জিয়া বাসায় চলে আসে। আর তারপরে সে অনলাইনে রিসার্চ করছিল, আর এখান থেকে সেটা জানতে পারে যে বয়ানই তার নোবেলের সর্বপ্রথম ফ্যান ছিল। আর এটি দেখে তো জিয়ার মাথাতে একটি আইডিয়া আসে। তারপরে সে ফ্যান মিট আপের একটি আয়োজন করে, যেখানে বয়ানও মুখে মাস্ক লাগিয়ে চলে এসেছিল। কিন্তু জিয়া তো বয়ানকে দেখা মাত্র তাকে চিনতে পেরে যায়। এরপরে জিয়া তার সমস্ত ফ্যানদের সামনে বয়ানকে নিজের ভালোবাসার কথাটি বলে তাকে কিস করে নেয়। আর এটি দেখি তো ক্যান এবং রঙও আর ওদের দুজনের ভালোবাসার মাঝে আসতে চায় না। এরপরে আমাদের এই গল্পের শেষ সিনে আমরা এটা দেখতে পাই যে বয়ান তো জিয়াকে একটি জায়গাতে দেখা করতে ডাকে। জিয়া যখন সেখানে যায় তখন সে দেখে যে সেখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল এবং সেখানে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা উপস্থিত ছিল।
বয়ান তো তখন সবার সামনে জিয়াকে আবারও নিজের ভালোবাসার কথাটি বলে একটি রিং দিয়ে জিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি আবারও আমার সাথে বিয়ে করবে। জিয়া তো তখন তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে তারা দুজনই ইমোশনাল হয়ে একে অপরকে কিস করে নেয়। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটির হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। গাইস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।